এসএসসি জেনারেল হায়ার ম্যাথের 3.1 আজকে অনুশীলন শুরু করব আমরা। এর আগে আমরা করেছিলাম বইয়ের গুলো 3, 4, 5। তো অনুশীলনীগুলো এর আগে একটু আগেই বললাম যে কথাটা, যে আবার বলতেছি যে এইগুলো জাস্ট ক্যালকুলেশন। হায়ার ম্যাথের জ্যামিতি গুলো জাস্ট ক্যালকুলেশন করলেই কিন্তু আহ, এগুলো বেশি কঠিন কিছু না। হুম, যেহেতু এখানে প্রথম কথা কি, শর্তটা কি, এখানে বলেছে যে এবিসি ত্রিভুজের বি কোণ 60 ডিগ্রি প্রমাণ করো যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এবি ডট বিসি। অর্থাৎ এখানে এটাই বোঝা যাচ্ছে যে এসি স্কোয়ারের মানে এসি এর বর্গ অপর দুইবার বর্গের সমান না, কারণ সমান হলে যেন সমকোণী ত্রিভুজ হতো। ঠিক আছে, সমান না বিধায় এখানে কোণটাকে সেরকম সমকোণী ত্রিভুজ না। কারণ হচ্ছে বি কোণ 60 ডিগ্রি, যেহেতু তার বি কোণের বিপরীত বাহুকে এসি বাহু, আর এসি স্কয়ার যেহেতু 90 ডিগ্রি থেকে কম বি কোণ, সেহেতু বিয়োগ হয়েছে। কি বিয়োগ হয়েছে? এবি ইন্টু বিসি এর গুণফল বিয়োগ হয়েছে। এই প্রমাণটা আমার করতে হবে। তো প্রমাণের করতে প্রথমেই আমাদের চিত্রটা প্রাধান্য বেশি। তো চিত্র আমরা কিভাবে আঁকবো? আমি বলছি যে 60 ডিগ্রি কোণের পরিমাপ করে আমরা একটা ত্রিভুজ আঁকতে হবে যাতে বি কোণটা 60 ডিগ্রি হয়। তো 60 ডিগ্রি কোণের পরিমাপ করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথমে একটা আমরা রেখা আঁকবো। সেই রেখাটা সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে যে ব্যাসার্ধ নিব সেই ব্যাসার্ধের সমান চাপ, যে ব্যাসার্ধ নিব সেই ব্যাসার্ধের সমান চাপ নিয়ে আমি আঁকলেই কিন্তু আমার 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। এটা কয় ডিগ্রি কোণ? এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, তো 60 ডিগ্রি কোণ এঁকে, 60 ডিগ্রি কোণ এঁকে তারপরে আমরা ত্রিভুজ আঁকতে হবে। এটা হচ্ছে বইয়ের পেজ নাম্বার হচ্ছে 70 পৃষ্ঠা। বইয়ের 70 পৃষ্ঠা আমরা এটা পাবো। তো বিশেষ নিবেদন আমরা কি লিখবো? ঠিক আছে, এটা হচ্ছে এইচএম অধ্যায় 3.1 এর, এইচএম অধ্যায় 3.1 এর এক্সট্রা এক্সট্রা 1 নাম্বার জ্যামিতি। কথা বোঝা গেছে? এখানে বলা আছে যে এবিসি ত্রিভুজের বি কোণ 60 ডিগ্রি। তো শর্ত হচ্ছে এই বি কোণটা আমার 60 ডিগ্রি করে আঁকতে হবে। প্রথম কথা, এবার একটা ত্রিভুজ আঁকলেই হলো। এটা আমার অঙ্কন করা শেষ। তো আমি বিশেষ নির্বাচন কি লিখবো? বিশেষ নির্বাচন লিখবো দেওয়া আছে, বিশেষ নির্বাচন আমি বিনি লিখলাম, আপনারা বিশেষ নির্বাচন ফুলটা লিখেন। তো লিখবো দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর, যেহেতু আমাদের কাছে দেওয়া আছে তো বিশেষ নির্বাচনে আমরা লিখবো দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর, দেওয়া আছে, তাড়াতাড়ি লিখে ফেলেন। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর বি কোণ সমান 60 ডিগ্রি। এখানে কিন্তু আমাদের মুখস্থ করার কিছুই নেই, সহজ। জাস্ট যেটা বলবে, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো। প্রমাণ করতে হবে যে, ওখানে বলছে প্রমাণ করো যে, আমি বলবো প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? এই বি কোণের বিপরীত বাহু মানে এসি স্কয়ার সমান অপর দুই বাহুর বর্গ মানে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস এবি ডট বিসি। এইটা আমার প্রমাণ করতে হবে যে বি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, এর বিপরীত বাহু, অর্থাৎ এটা কিন্তু আমার মুখস্থ করার কিছুই নেই, জাস্ট দেখে দেখে আমি এটা লিখে দিব। এরপরে কি করব? ইউটিউবে এটা যাবে, টেনশন করার কিছু নেই। যারা বুঝতে চান বুঝতেও পারেন, পরে ইউটিউব দেখে লিখবেন। অঙ্কন করতে হবে। অঙ্কন কি করব? অঙ্কন আমার একটা যেহেতু এটা হচ্ছে 60 ডিগ্রি, আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে করব। তা সমকোণী ত্রিভুজ করার জন্য আমরা একটা লম্ব আঁকবো। তা আমরা একটা লম্ব আঁকি, এ থেকে বিসি এর উপর এডি লম্ব আঁকি। এ থেকে বিসি এর উপর এডি লম্ব আঁকি। আমার লম্বটা মনে হয়নি, লম্ব জানি হয়। এটা এমনি আন্দাজে দাগ দিলে হবে যে জাস্ট কিন্তু লম্ব হয়। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো এডি লম্ব আঁকি। তাহলে অঙ্কন কি করব? অঙ্কন হচ্ছে এডি লম্ব আঁকি যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, বা ডাইরেক্ট এইটুকু লিখতে পারেন যে ছোট করে লিখি যে এডি লম্ব বিসি আঁকি। এডি লম্ব বিসি আঁকি বা অঙ্কন করি, যেটা লেখেন। শেষ, অঙ্কন শেষ আমার। এরপরে প্রমাণ। প্রমাণ আমরা কি করতে পারি? প্রমাণ একটু খেয়াল করেন। এখানে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর সি কোণ কি? যেহেতু আমার এসি বাহু লাগবে, যেহেতু আমার এসি বাহু লাগবে আর এসি বাহু হচ্ছে বি কোণের বিপরীত বাহু, তাহলে বি কোণ কিন্তু সূক্ষ্মকোণ। বি কোণ কিন্তু সূক্ষ্মকোণ। তাহলে লিখব ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর বি কোণ হচ্ছে বি কোণ সমান 60 ডিগ্রি। সুতরাং সূক্ষ্মকোণী ত্রিভুজের, অর্থাৎ
অর্থাৎ কোণ এবিসি সূক্ষ্মকোণ। এবিসি হচ্ছে কি? সূক্ষ্মকোণ। এবিসি হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। ঠিক আছে? এবার লিখব যে আ বা এর বিপরীত বাহু। এর বিপরীত বাহু এর বিপরীত বাহু এসি। অপর বাহুদ্বয় এবি ও বিসি। অপর বাহুদ্বয় এবি ও বিসি। বিসি বাহুতে কার লম্ব বিক্ষেপ? যেহেতু আমি এসি বাহু বিপরীত ধরব তাহলে এবি বাহুর লম্ব বিক্ষেপ। বিসি বাহুতে বিসি বাহুতে এবি এর লম্ব বিক্ষেপ। লম্বকে কিন্তু এজন্যই আঁকছি লম্ব বিক্ষেপের জন্য। এবি এর লম্ব অভিক্ষেপ যেটা আমরা উপপাদ্য ৫ পড়ার সময় দেখছি যে এই লেখাটা আমরা লিখে দিতে বলছিলাম আমি। এবি এর লম্ব বিক্ষেপ কত? বিসি বাহুতে এবি এর লম্ব বিক্ষেপ এখানে অনেকে বুঝতে পারবে না কি লিখছি। আমি এই লম্ব বিক্ষেপ এই পাশে লিখি। এবি এর লম্ব বিক্ষেপ। এই লেখাটাও কিন্তু শেষ। আর কিন্তু কোনো লেখা নেই। আর সব ক্যালকুলেশন। এবি এর লম্ব বিক্ষেপ হচ্ছে বিডি। কারণ এবি থেকে ছায়া যদি কল্পনা করো, উপরে থেকে লাইট মারো, তাহলে এখানে ছায়া কিন্তু বিডি হয়। তো এই লেখাটাও কিন্তু এর আগে আমরা উপপাদ্য ৩ এও শিখেছিলাম, উপপাদ্য ৪ এও শিখেছিলাম। লম্ব বিক্ষেপের লেখা। এখানে বি কোণ ৬০ ডিগ্রি অর্থাৎ এটাই কিন্তু সূক্ষ্মকোণ, এবিসি কোণ সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু এসি। তাহলে অ্যাপোলিনিয়াসের সূত্র অনুসারে আমরা কি পাই? অ্যাপোলিনিয়াসের সূত্র অনুসারে আমরা পাই এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস 2 ইনটু এবি এর লম্ব বিক্ষেপ হচ্ছে বিডি আর অপর একটা বাহু বিসি। এটা কিন্তু আমরা অ্যাপোলিনিয়াসের সূত্র অনুসারেই পাই। তো সেই কথাটা লেখার জন্য জাস্ট আমি এতখানি লিখলাম। ঠিক আছে? এটা কিন্তু এই যে সূক্ষ্মকোণী আ পিথাগোরাসের বিস্তৃতি সূক্ষ্মকোণীর নিয়ম অনুসারে এটা পেলাম আমরা। এরপর আমরা কি তাহলে এটার সাথে এটা কি পরিবর্তনটা কি? খেয়াল করো। এসি স্কয়ার, এসি স্কয়ার ঠিক আছে। এবি স্কয়ার, এবি স্কয়ার ঠিক আছে। বিসি স্কয়ার, বিসি স্কয়ার ঠিক আছে। 2 বিডি বিসি আছে কিন্তু এটা শুধু বিসি আছে। তার মানে 2 বিডি এর পরিবর্তে আমার এবি লিখতে হবে। 2 বিডি এর পরিবর্তে অর্থাৎ 2 বিডি কে আমি মুছে যদি এবি লিখে দেই তাহলে আমার প্রমাণ হয়ে গেল। কিন্তু মুছে লিখলে তো হবে না। আমার যুক্তি আসতে হবে। তো 2 বিডি, বিডি কোন ত্রিভুজের বাহু? বিডি হচ্ছে এবিডি ত্রিভুজের বাহু। তাহলে আমরা এবিডি ত্রিভুজ থেকে বিডি কে এবি এর সাথে কনভার্ট করার চেষ্টা করি। এখন বিডি কে এবি এর সাথে কনভার্ট কিভাবে করব? দেখো এবিডি ত্রিভুজে বিডি হচ্ছে তোমার ভূমি। আর এবি হচ্ছে কি? অতিভুজ। আর ভূমি বাই অতিভুজ কার সম্পর্ক? কসের সম্পর্ক। তাই আমরা লিখব ত্রিভুজ এবিডি থেকে ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজ থেকে পাই। আগে কিন্তু তোমার ভেবে নিতে হবে তুমি কাকে কনভার্ট করতেছো। কাকে কনভার্ট করতেছো এটা আগে তুমি ভেবে নিবা। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাই? কস। কোন কোণ? কস এবিডি কোণ সমান লম্বকে এডি, ভূমিকে বিডি। তাই কস মানে ভূমি বাই অতিভুজ। তাহলে বিডি বাই অতিভুজকে এবি। বিডি বাই এবি। তাহলে কস ৬০ ডিগ্রি। কস ৬০ ডিগ্রি সমান বিডি বাই এবি। কস ৬০ ডিগ্রির মান কত? তাহলে এত সহজ জিনিস হাফ। তাহলে হাফ। তাহলে আমার কি আসে? 1/2 সমান বিডি বাই এবি। 1/2 সমান হচ্ছে বিডি বাই এবি। ঠিক আছে? তাহলে আমরা একটু উপরে যাই। এখানে একটু জায়গা কম তাই একটু উপরে নিয়ে যাচ্ছি বিষয়টা। এই। তাহলে আমার এখন কি আসবে? কোণাকুণি যদি আমরা গুণ করি, আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে আসতেছে এবি সমান 2বিডি। তো এইটাকে যদি আমরা ১ নং সমীকরণ দিয়ে রাখি, আর এখানে যদি আমি এবি এর মানটা বসাই দেই তাহলে আমার অঙ্ক হয়ে গেল। তাহলে কি লিখব? যে ১ নং সমীকরণে ১ নং সমীকরণে আমি এবি এর মান বসিয়ে পাই। তাহলে ১ নং সমীকরণে এবি এর মান বসাবো। ১ নং এ এবি সমান না 2বিডি সমান উল্টো করে লিখি। 2বিডি সমান এবি বসিয়ে পাই। অথবা এটাও বলতে পারো যে এটা যদি ২ নং দাও ১ ও ২ থেকে পাই। ১ ও ২ যদি আমি কম্পেয়ার করে পাই, কি পাই? এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস 2বিডি এর পরিবর্তে লিখব এবি আর বিসি যা আছে বিসি থাকলো। এই হচ্ছে আমার প্রমাণিত প্রুফড PROVED বা লিখতে পারো
প্রমাণিত। কথা বোঝা গেছে? অথবা আরেকটা কাজ করা যায়। কি কাজ করা যায়? এখান থেকে বা লেখে, এখানে বা লেখে বিডি এর মান আমি যদি বের করি, বিডি এর মান হচ্ছে হাফ এবি। এখানে এবার বলব বিডি এর আমি বিডি এর মান বসিয়ে তাহলে এই যে বিডি এর জায়গায় হাফ এবি বসাবো, 2 কাটা যাবে, তাও কিন্তু পারেন। হাফ বসাবো, 2 কাটা যাবে, 2 এবি ইন্টু বিসি এভাবে হবে। তো আমি একটু ছোট করে ১ পেজে আবার নিয়ে আসার চেষ্টা করি। এরপর আবার একটু আমি বোঝানোর চেষ্টা করতেছি, একটু খেয়াল করেন। এখানে আমরা হায়ার ম্যাথ অধ্যায় ৩.১ এর ১ নাম্বার এক্সট্রা করতেছি। ১ম কথা হচ্ছে যে এই এক্সট্রা করতে হলে চিত্রটা আঁকতে হবে বিকোণ জানি ৬০ ডিগ্রি হয়। ঠিক আছে? এই যে বিকোণ যাতে ৬০ ডিগ্রি হয় এইটা কিন্তু আমার ১ম কাজ। বিকোণ ৬০ ডিগ্রি হবে এটা জানি আমার ১ম কাজ। তাহলে এমন একটা ত্রিভুজ আঁকবো যে ত্রিভুজের বিকোণ ৬০ ডিগ্রি এবং যে ত্রিভুজের বিকোণ ৬০ ডিগ্রি, ঠিক আছে? তাহলে বিকোণ ৬০ ডিগ্রি প্রমাণ করতে হবে যে AC স্কয়ার সমান AB স্কয়ার যোগ BC স্কয়ার মাইনাস AB ইন্টু BC। অঙ্কন A বিন্দু থেকে BC এর উপর লম্ব অর্থাৎ AD লম্ব BC অঙ্কন করি। তারপরে কি প্রমাণ ত্রিভুজের ABD বিকোণ ৬০ ডিগ্রি তার মানে বিকোণ সূক্ষ্মকোণ আর এর বিপরীত বাহু AC আর অপর ২ টা বাহু AB আর BC। তো কার লম্ব বিভব আছে? AB এর লম্ব বিভব আছে। কার? AB এর লম্ব বিক্ষেপ। কার উপর? BC এর উপর BD। তাহলে AB এর লম্ব বিক্ষেপ BD। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্র অনুসারে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি AC স্কয়ার সমান AB স্কয়ার যোগ BC স্কয়ার মাইনাস 2BD ইন্টু BC। এটা হচ্ছে কার? অ্যাপোলিনিয়াসের সূত্র অনুসারে। এইটা বিকোণের বিপরীত বাহু হচ্ছে AC, তাহলে AC স্কয়ার সমান অপর বাহুদ্বয়ের স্কয়ার। অপর বাহুদ্বয়ের যেকোনো একটি এবং অন্য বাহুর লম্ব বিক্ষেপের দ্বিগুণ পরিমাণ কম। যেটা আমরা শিখে আসছি উপপাদ্য ৩ থেকে। এরপরে যা প্রমাণ করতে বলছে আর যা আমরা পেয়েছি তার সাথে কম্পেয়ার কি? এখানে AB আছে, এখানে 2BD আছে। তো 2BD এর পরিবর্তে আমার AB লিখতে হবে। তো সেজন্য BD কোন ত্রিভুজের বাহু? BD হচ্ছে ABD ত্রিভুজের বাহু। আর ABD ত্রিভুজ কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কারণ আমি লম্ব এঁকেছি। ঠিক আছে? তাহলে BD কি? ভূমি আর AB কি? অতিভুজ। তাহলে cos দিয়ে। যদি লম্ব অতিভুজ থাকতো তাহলে sin দিয়ে করতাম। তাহলে ভূমি অতিভুজ cos দিয়ে cos ৬০ ডিগ্রি মানে হাফ ইন্টু BD/AB কোণাকুণি গুণ করলে AB সমান 2BD সেই মানটা উল্টায়ে আমি 2BD সমান AB বসাই দিছি। অর্থাৎ 2BD এর পরিবর্তে AB বসাই দিছি। প্রমাণিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। কোন প্রশ্ন আছে কিনা তাহলে প্রশ্ন করেন।